হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর যে যা গ্রোথের জন্য আজকের ভিডিওটা হবে যে তোমার কাছে ফিরে আসবে কি না, আর যদি ফিরে আসবে এই মনোভাব তার মধ্যে তৈরি হয়েছে তবে এই ভিডিওটা তোমার কাছে যাবে। তো লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখবে। এটা একটা টাইমলেস রিডিং, কালেকটিভ এনার্জি, জেনারেল রিডিং, যার সঙ্গে যখন ম্যাচ করবে, যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন, নিউমারোলজি এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর যদি কেউ পার্সোনাল রিডিং বা সেশন বুক করতে চাও, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। জয় মাতারা। তো চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্সন কি ফিলিংস রেখেছে, কি নেক্সট স্টেপ হতে পারে। ওকে চলো, উইদাউট এনি ডিলে শাফল করে নিয়েছি। ভোলেনাথের নাম নিয়ে নাও, মা কালীর নাম নিয়ে নাও, রাধা কৃষ্ণের নাম নিয়ে নাও, বজরংবলীর নাম নিয়ে নাও এবং নিজের পার্সনকে প্লিজ পজিটিভলি মনে করবে। আমি বিশ্বাস করি যে তোমার পার্সন যদি তোমাকে ভালোবাসে বা তুমি যদি তোমার পার্সনকে ভালোবাসো, জেনুইনলি ভালোবাসার দিকটা দুজনের দিক থেকেই আছে। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সেটা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে আমি বলবো যে তার মধ্যে যদি কেউ একজনও চেষ্টা করে যে সম্পর্কটা ভালো হোক, তাহলে সেটা ভালো হয়। ঠিক আছে, মানে সামনেজন শুনতেই চাইছে না, তাহলে ব্যাপারটা গন্ডগোল। সামনেজন যদি রেগে রেগেও তোমার কথা শোনে, ইটস মিন হি অর শি লাভস ইউ। ওকে, তো বুঝতে হবে এটা। তো কারেন্ট ফিলিংস, আমি কিন্তু ফ্যান চালিয়েছি, ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড আসতে পারে। প্রচণ্ড মারাত্মক গরম, মানে প্রাণ যায়, তো ফ্যান অফ করা একদমই পসিবল না। কেউ থার্ড পার্টি রিমুভাল স্পেল যদি এই মুহূর্তে করাতে চাইছো, ফটাফট ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে আমার সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে, এই মুহূর্তে আমার ভিউয়ার যারা যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রেখেছে বা যারা এনার্জি রিডিংটা দেখছে, তাদের পার্টনারে কারেন্ট ফিলিংস কী রয়েছে, তাদের পার্টনারে কারেন্ট ফিলিংস কী রয়েছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওকে, এখানে হচ্ছে কন্ট্রোল, পেশেন্স, দ্য ক্রিয়েটর, দ্য বার্ডেন, লেজিনেস। দেখো, এই সম্পর্কটা অনেক দিনে পুরনো, বার্ডেন রয়েছে এই রিলেশনশিপে, অনেক প্রেশার ক্রিয়েট হয়েছে তোমার পার্সনের ওপর, অনেক কন্ট্রোল ইস্যু রয়েছে। মানে কেমন বলবো, যে তোমার পার্সন কিছু না কিছু ব্যাপার নিয়ে বার্ডেন তো ফিল করছে 100%। সেটা তোমার সঙ্গে না কথা বলে হোক বা তোমার কোনো কথায় বা তোমার কোনো অ্যাকশন ওরিয়েন্টেড কাজের জন্য তোমার পার্সন এই মুহূর্তে বার্ডেন ফিল 100% করছে, নিজেকে কন্ট্রোল করে রেখেছে। বা কন্ট্রোল কী কারণে করে রাখছে, পেশেন্স দেখতে চাইছে যে তুমি আগামী সময়ে পজিটিভলি কি অ্যাকশন নিচ্ছ বা নেগেটিভলি কি অ্যাকশন নিচ্ছ। বাট ভগবানের ইচ্ছে থাকলে না, অনেক সময় কি হয় যে তোমার প্ল্যান অনুযায়ী কিছুই হয় না, আর না তোমার পার্সোনাল প্ল্যান অনুযায়ী কিছু হয়। তো এখানে ভগবান তোমাদের মধ্যে কিছু না কিছু রোল প্লে করবে, যার জন্য হয়তো তোমাদের এই যে সেপারেশন চলছে বা এই লং ডিস্টেন্স ব্যাপারটা চলছে, সেটা রিজলভের দিকে যাবে। অ্যাকচুয়ালি তোমার পার্সন নিজের ইনার ভয়েসের কথা শুনবে। আর লেজিনেস, এক্সিস্টেন্স, অ্যাকচুয়ালি তোমার পার্সন লেজিনেস এই কারণে দেখাচ্ছে যে দেখি কি হয় না হয়, তুমি কি স্টেপ নাও, সে কি স্টেপ নেয়। ইনার ভয়েস এটাই কথা বলছে যে রয়ে যায়, কারণ সে জানে যদি সে তোমাকে ছেড়ে দেয় তাহলে তুমিও একা হয়ে যাবে। আর তুমিও জানো যে তুমি যদি তাকে ছেড়ে দাও তাহলে সেও একা হয়ে যাবে। তোমরা একে অপরের প্রতি জেনুইন ফিলিংস তো অবশ্যই রয়েছে, থার্ড পার্টির ইনভলভমেন্টস থাকতে পারে, যার জন্য তোমাদের মধ্যে প্রবলেমস বারবার রিপিট অ্যান্ড রিপিট হতেই চলেছে। ইয়েস, এখানে এসছে ফাইটিং এনার্জি কেন আসছে, বিকজ থার্ড পার্টির ইনভলভমেন্টস রয়েছে এখানে। যখনই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কাটবে, যত শীঘ্র ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কাটবে, তত তাড়াতাড়ি তোমাদের মধ্যে রিউনিয়ন পসিবল হবে। ঠিক আছে, রিউনিয়ন তখনই হবে যখন ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কাটবে। ট্রাস্ট, অ্যাকচুয়ালি বারবার যদি কোনো রিলেশনশিপে ঝগড়া হয়, তাহলে সেই রিলেশনশিপটা আর আগের মতো থাকে না, অটোমেটিকলি ব্রেকআপ হয়ে যায়। তো থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক এই কারণেই করছে যাতে তোমাদের মধ্যে বারবার ঝগড়া হয় আর তোমরা সেপারেশন চলে যায়। ভাই এই কেন যে করে, কি কি ক্ষতি করছে,
কেউ একটা জোড়াকে ব্রেকআপ করাচ্ছ, তাহলে তো সে পাপ লাগবে, এইটুকুও বোধ ভাবে না। ধরো একে অপরকে কেউ ভালোবাসছে আর সেখানে থার্ড পার্টি ফ্যামিলি বা থার্ড পার্টি কোনো মানুষ যদি ব্ল্যাক ম্যাজিক করছে, তন্ত্রের প্রয়োগ করছে বা কোনো ইন্টেনশন সেট করছে যে ও দূর, ওদের ব্রেকআপ হয়ে যাক, না না আমার ছেলেকে আমি এটা করব না, আমার মেয়েকে এটা দেবো না, এগুলো করা উচিতই নয়। ভগবানকে আমরা সবসময় ফাঁকি দেওয়ার চেষ্টা করি, কিন্তু ভগবান সব কিছু দেখতে পায়। যারা কারো ক্ষতি করে না, তারা ক্ষতি অনুভব নিজেরও একদিন করবে, এটা আমি বিশ্বাস করি। তো ট্রাস্ট করো, এভরিথিং উইল বি ওকে। যখনই তার মধ্যে থেকে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব চলে যাবে বা কন্ট্রোল ইস্যু, ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কন্ট্রোল করে অনেক সময়, সেটা লিমিটেড টাইমের জন্য, আমি আগেও বলেছি। সেই লিমিটেড টাইমের এনার্জি যখনই রিজলভ হবে, শেষ হয়ে যাবে, তোমার পার্সন, দেখো এখানে দেখাচ্ছে কি সিংহর হাত থেকে শেকল ভেঙে যাচ্ছে, ঠিক আছে। তো পাস্ট লাইফস, এটা পাস্ট লাইফ কর্মা হিল হচ্ছে এই মুহূর্তে। হোপোনোপোনো ভীষণভাবে হেল্প করবে। আমি গতকাল একটি মেয়ের সাকসেস স্টোরি পোস্ট করেছি, তোমরা শর্টসে গিয়ে দেখতে পারবে। অ্যাকচুয়ালি নতুন ফোনে আমি দেখতে পাচ্ছি না কি করে স্ক্রিনশট নেয়, তাই জন্য ওটা আমাকে স্ক্রিন রেকর্ড করতে হয়েছে। তো মেয়েটিকে আমি স্পেল করেছিলাম আর হোপোনোপোনো প্রেয়ার দিয়েছিলাম আর স্টাডি অ্যাফার্মেশন দিয়েছিলাম। তো সে যে এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছিল, সে সেটা পাস করে গেছে। তোমরাও যদি কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা তোমরা যদি কোনো হেলথ ইস্যু চলছে, ডিভোর্স কেস চলছে, ডিভোর্স হচ্ছে না, কোর্ট কেস চলছে, কোর্ট কেস থেকে রিজলভ পাচ্ছ না, মানে সমাধান পাচ্ছ না, তাহলে অনেক এমনি স্পেল ছাড়াও অনেক রেমেডি আছে, নিউমারোলজির অনেক রেমেডি আছে যেগুলো করলে তোমরা হাতে নাতে ফল পাবে। তার জন্য কিন্তু সিম্পল একটা এনার্জি রিডিং দরকার। আর এনার্জি রিডিং করতে গেলে 1000 রুপিস তুমি আমাকে যদি পে করে দাও, 30 মিনিটসের রিডিংস তোমরা পেয়ে যাবে। ওকে, তো এই মুহূর্তে তোমার পার্সন কি ভাবছে তোমাকে নিয়ে সেটা তো বললাম। ফাইটিং এনার্জি তোমাদের অনেকটা রিজলভ হবে, ঠিক আছে। ফাইটিং এনার্জি অনেকটা রিজলভ হবে। বারবার এরকম হচ্ছে, তোমরা হনুমান চালিসা পাঠ করতে পারো। ওকে, হনুমান চালিসা পাঠ করতে পারো, যাতে তোমাকে আর তোমার পার্সনকে থার্ড পার্টির ব্ল্যাক ম্যাজিক থেকে প্রোটেক্ট করে। এটা খুব ভালো একটা উপায়। বজরং বাণ পাঠ করতে পারো, ঠিক আছে। চলো, অ্যাকচুয়াল তোমার পার্সন তোমার সঙ্গে যোগাযোগ করবে বা তুমি যোগাযোগ করলে অন্তত নিশ্চয়ই তোমার সঙ্গে ভালো করে কথা বলবে বা তোমার সঙ্গে দেখা করবে। লার্নিং, এই মুহূর্তে কার্ডস এসছে লার্নিংসের কার্ড। তোমাকে এখন মেপে ঝুপে চলতে হবে, ঠিক আছে। ইউ আর ইউনিক, স্পেশাল, আই হ্যাভ নেভার মেট anyone like you before. You have opened me up the thing that I never knew were possible. I am strong because of the power of our love. You have opened my heart to the truth, and I am very grateful for that, for all the lesson that we both are learning. এই সেপারেশনের সময় তোমরা দুজনেই লাইফের কিছু লেসেন্স শিখছো, যেটার জন্য তোমাদের আগের সময়ে যে প্রবলেমসগুলো আসতে পারে সেগুলো তোমরা সলভ করতে পারবে। থিঙ্কিং, আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট ইউ অ্যাট দিস মোমেন্ট থ্রু অফ দ্য নেভার লিভ মাই মাইন্ড, নো ম্যাটার ওয়্যার আই গো, আই সং I am hearing reminds me of you. It makes me more valuable and think about you ever more. থিঙ্কিং প্রসেসে অবশ্যই রয়েছে। ইউ আর মাই, দেখো এখানে লাভ কানেকশন তো অবশ্যই আছে, ভীষণ জয়ফুল এনার্জি দেখাচ্ছে। রিউনিয়ন বা তোমাদের আবার প্যাচ আপ তো 100% হয়ে যাবে। ডোন্ট ওয়ারি। থার্ড পার্টির স্পেল বা থার্ড পার্টির ইনভলভমেন্টস যতই থাকুক না কেন, যেহেতু তোমরা একে অপরকে প্রচণ্ড বেশি ভালোবাসো, তোমাদের কেউ আলাদা করতে পারবে না ঈশ্বর ছাড়া। তাই ঈশ্বরের সান্নিধ্য নিতে একেবারেই ভুলো না। যদি কারো লাইফে কমেন্ট আমাকে বক্সে অনেকেই লিখছো, হ্যাঁ আমার পার্টনারের উপর এরকম ব্ল্যাক ম্যাজিক হয়েছে, ত্যানা হয়েছে, হ্যানা হয়েছে, তারা কমেন্টে লিখে, তোমাদের যদি মনে হয় ব্ল্যাক ম্যাজিক চলে যাবে,
তো এটা তোমার চয়েস। তোমরা যদি লাইফের এরকম সিচুয়েশান আছো যে তোমার পার্টনারের উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তাহলে সেটার উপর কার্য করা উচিত, কারণ কোনো এক্সপার্টই সেটা কাটাতে পারবে। ব্ল্যাক ম্যাজিক যদি হয়েছে কোনো, তাহলে সেটা এক্সপার্ট কাটাতে পারবে। তো কন্ট্যাক্ট নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করো আর নিজের প্রবলেমের সলিউশন নাও। চলো দেখে নেব এই মুহূর্তে তোমাদের জন্য কি গাইডেন্স আসছে। এখানে এসছে ব্রিজ, বিল্ড কানেকশন, দে আর ইয়োর স্ট্রেংথ। তোমার পার্সনের সঙ্গে তোমার কানেকশন স্ট্রেংথ হিসাবে কাজ করছে ব্রিজ। মানে ব্রিজ হচ্ছে এমন একটা রাস্তা যেখানে আমি যেতে চাই, সেই রাস্তা অবধি যেতে আমাকে হেল্প করবে। তো এখানে তোমাকে পেশেন্সলি নিজের কাজটা হাসিল করবার জন্য এগিয়ে যেতে হবে। অ্যানচোর, গ্রাউন্ড ইয়োর সেলফ ইন লাভ অ্যান্ড ট্রাস্ট। যদি তুমি খুব অ্যাগ্রেসিভ নেচারের হয়ে গেছো, মঙ্গল এখন খুবই স্ট্রং হাই রয়েছে, 12/6/2025 দেখেছো মঙ্গল কত স্ট্রংলি হাই ছিল। তো এখানে গ্রাউন্ডেড থাকার চেষ্টা করতে হবে আর সেলফ লাভে কনভার্ট করতে হবে। তুমিও নিজের সেলফ লাভের উপর একটু ডিপেন্ডেবল হও। ওকে, ইউ আর এ রেয়ার অ্যান্ড প্রেসিয়াস। যদি তোমার মনে হচ্ছে তোমার পার্সন এই মুহূর্তে ভ্যালুয়েবল দিচ্ছে না, বাট ইউ আর প্রেসিয়াস, তুমি লাভেবল, তুমি ডিজার্ভ করো ভালোবাসা। ঠিক আছে, তোমার পার্সন তোমাকে ভালোবাসে, এটা বিলিভ তোমাকে করতেই হবে। হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বাট সেও তোমায় ভালোবাসে। ঠিক আছে, মিরর, রিফ্লেক্ট অন হু ইউ ট্রুলি আর। যদি তুমি সেলফ লাভ করো তাহলে অটোমেটিকলি তোমার পার্সনও তোমাকে ভালোবাসবে। ওই জন্য আয়নার সামনে আমরা যেমন যাই, আমি যেমন আমাকে আয়না তেমনই দেখাই, তো আমাদের লাইফটাও অ্যাকচুয়ালি সেরকম। যদি আমি আমাকে ভালোবাসি, আমার পার্সন অটোমেটিকলি ভালোবাসবে। টুইন ফ্লেম কানেকশানে যাও, সেম এই জিনিসটাই বলবে যে ডিভাইন মাস্কুলাইনকে নিজের সোলের মধ্যে খোঁজা স্টার্ট করো। ঠিক আছে, দেন ডিভাইন মাস্কুলাইন অটোমেটিকলি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। সোলমেট কানেকশানও বোঝায়, কার্মিক কানেকশানও সেম বোঝায়। তো সেলফ ইম্পর্টেন্স, সেলফ অ্যানালাইসিস, সেলফ হ্যাপিনেস, সেলফ ইন্ডিপেন্ডেন্স, সেটা মেন্টালি হোক ফিনান্সিয়ালি হোক, এগুলো লাইফে খুব প্রায়োরিটি পায়। মানে এগুলো যদি একটু এদিক ওদিক হয়ে যায় তো প্রবলেমস হতে পারে। লাইফ হচ্ছে আমাদের নদীর মতো, কখনো সোজা, কখনো আঁকাবাঁকা, কখনো পাথর, কখনো ডোবা খোবা। তো ফ্লো উইথ দ্য চেঞ্জ, ডাজ নট রাইজ দেম। ওকে, স্টপ হলে চলবে না, ফ্লো উইথ দ্য চেঞ্জ। যা চেঞ্জ হচ্ছে সে চেঞ্জের সঙ্গে সঙ্গে নিজেকে নিয়ে যেতে হবে। বি দ্য গাইডিং লাইট ফর ইয়োর সেলফ অ্যান্ড আদার্স। ঈশ্বর তোমাকে সেইখানে গিয়ে নিয়ে হেল্প করবে, যেটা আগে বললাম। দ্য ক্রিয়েটার কার্ড এসছে এখানে, যে হাউ দ্য লাইট হাউস। এখানে লাইট হাউস কি স্টেবল কানেকশানে রয়েছে। ইটস মিন সিচুয়েশন আগের মতো আবার নরম, আগের মতো আবার সুন্দর গোছানো হয়ে যাবে। বাট যে ঈশ্বর আমাদের প্রত্যেক মুহূর্তে সাহায্য করছে, যে ঈশ্বর আমাকে গাইড করছে যে হ্যাঁ তোর এটা করা উচিত, ওটা করা উচিত, সেই ঈশ্বরের হাত কিন্তু ছেড়ো না। তোমাকে মানুষ বোকা বানাবে, মানুষ তার নিজের ইচ্ছে তোমার উপর চাপিয়ে দেবে। তো মানুষকে ট্রাস্ট না করো, ঈশ্বরকে কিন্তু বিশ্বাস অবশ্যই করতে হবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমার পার্সন কিছু সময়ের মধ্যেই অবশ্যই তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আর এখন সিচুয়েশন যেমনই খারাপ, মোটামুটি একদম ভাঙাচোরা অবস্থায় থাক না কেন, ভালো হয়ে যাবে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার পার্সনের জন্য যদি এই ভিডিওটা তুমি দেখছিলে, তো 100% যদি তোমার পার্সন তোমার কাছে ফিরে আসার থাকে, তো এই ভিডিওটা 3 দিন আগে তুমি পাবে। ওকে, চলো এটা লাস্টে বললাম, জানি না কারা কারা দেখেছো। তো খুব ভালো থেকো, টাটা বাই। আবার একটা ভিডিও নিয়ে আগামীকাল চলে আসবো। আর পার্সোনাল সেশনের জন্য নিচে দেওয়ার নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।